এই বিশ্ব বিজয়ী দিগ্বিজয়ী রাবণ যার প্রথমে কবে এই স্বর্গ মধ্য বদল করেছি জয়। এবার আমি মায়ের চরণ পূজা করার জোগাড় করে গিয়ে স্বামী ভক্তগণ, আমার ভগবানের লীলা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। আপনার সাধুগুরু বৈষ্ণব কৃপা করে যেটুকু আমাকে বলাবেন আমি ঠিক সেই পর্যন্তই সব কৃপা আপনাদের। জয় জয়। শোনো প্রভু রাজীব লোচন, পার নাহি চলে পথ চলিবারে, এই বনে ক্ষণকাল করহ বিশ্রাম, বড় ক্লান্ত হয়েছে আমার এ প্রাণ। ভাই রে লক্ষণ, এই বনে সীতা আমার করিবে বসতি। ওরে এক লক্ষণ, মহের সন্দেহের কারণ এই বন, এই বনেই বসতি করিব আমরা। যা আছে অদৃষ্টের লিখন, এখনই তাই পত্র করি করহ নির্মাণ। এই বনে প্রবেশ করা মাত্রই হাঁচি করে চলো চলো, স্বর্গ অঙ্গ কাঁপে। না জানি কি বা আছে অতিষ্ঠের লেখা। ভাই রে লক্ষণ, এত ব্যাকুল হলে চলিবে কি ভাই? এই সন্দেহ করহ ভাই বিশ্রাম। দেবর লক্ষণ, ক্ষুধাই তৃষ্ণাই ব্যাকুলিত প্রাণ, কিছু ফলবল করহ আনয়ন। জননী গো, তোমার আশীর্বাদ করি বাছা, চির সুখী হও। ফলমূল আনিব এখনই, মন করো বিশ্রাম। এই জন্মে ফিরে আসবো, তোমার চরণের আশীর্বাদ দাদা ভাই, চির কোটি প্রণাম। সীতা লক্ষণ গেল দূর কোণে ফলের অন্বেষণে, না জানি কি অদৃষ্টে তাহার লেখা আছে। প্রভু, আপনি যাহার সহায়, তিনি যে এই বিশ্বের নারায়ণ প্রভু, তার কি কখনো অমঙ্গল সম্ভব প্রভু? এই দিন দাদা ফলে দাদার আহারের দান আমি চিরে করিল গ্রহণ। না ফুলের কলি ফুটিলে ফুল যাবে সুখে, তুলিব ফুল গাঁথিব পরাবো কার গলে। কে কে তুমি সুন্দরী, কাহারি গৃহিণী তুমি, কাহারি সন্তান? সত্য সত্যই পরিচয় দাও আমায়, জুড়াইব আমার এই প্রাণ। হায়, এখন আমি কি করি? হে মানবের কাছে যে সত্য পরিচয় দিব না, সত্য পরিচয় দিলে যে আমার মনস্কামনা পূর্ণ হবে না। ওগো সুন্দর যুবক, আমি এই মনে বসতি আমারই। ওগো ওগো সুন্দর যুবক, আপনার পরিচয় আমি জানতে পারি কি?
নারী, কি বলিব আমার দুঃখের কাহিনী। অযোধ্যা নগরে ঘর, মহারাজ দশরথের পুত্র মোরা, আর পিতৃ সত্য পালন করার লাগি 14 বছর ঘুরিয়ে গহীন কাননে সঙ্গে ছোট ভাই লক্ষণ আর অর্ধাঙ্গিনী সীতা দেবী মোর। সুন্দর যুবক, কামে ত্রিমতিত হয়ে এসেছি এথায়, কারণ তৃষ্ণা মেটাও গে একবার আমার। নারী, নাহি নাহি চাই আমি অন্য রমণীর সঙ্গে করিতে রসমত। যাও যাও নারী, তুমি লক্ষণের পাশে গিয়ে দাঁড়াও। সুন্দর যুবক, আপনাই দেখিতে আরো যে সুন্দর, আমি থইত হয়ে এসেছি হেতায়, কাম তৃষ্ণা মেটাও গে একবার আমার। অদিষ্টে ফিরে এসেছি এই গহীন বনে, নাহি ইচ্ছা মোর অন্য রমণীর শুনে বলিতে ফিরি। যাও যাও সুন্দরী, এখন কি হবে দাদা? এই তো বলেছি এই বনকে শুনতে হয় কারণ দাদা। লক্ষণ, পুরে প্রাণের ভাই লক্ষণ, তুমি এই বনে রাক্ষসীর নাক কান গ্রহ ছেদন। আরে আরে রাক্ষসী, তোর কারণের সার আমি মিটিয়ে দিচ্ছি। শর্টকাট কেলা এই লোক শোবে না। আমি দাদার কাছে যা। পুরে প্রাণের ভাই লক্ষণ, চলো চলো ভাই, এখন আমরা বিশ্রাম করি গিয়ে। হবে পাত্র মিত্রগণ, অত বড় সবাই হয়ে রাখো। কালকে আমি স্বর্গ জয় করেছিলাম এবং জয় করেওছি। তারপরে দেখলাম ওই জমপুরীর নীলা খেলা। যা, এইবার আমি সাধারণ মানুষের জন্য স্বর্গ থেকে মধ্য পর্যন্ত একদমই সিঁড়ি বেঁধে দিতে চাই। এতে আমাদের মতামত কি বলো? বাবা তাই করুন পিতা, ওই স্বর্গ মধ্য পাতাল সিঁড়ি বেঁধে দিলে মানব পথ পরিদর্শনে স্বর্গে যেতে আসতে পারবে। দাদা দাদা চলে গেল, পুড়ে গেল দাদা, আমি যান সহ্য করতে পারছি না দাদা, আমায় ধরো ধরো দাদা, আমায় ধর। বোন সর্বনখা, তোমার এই অবস্থা কে করেছে বোন? শীঘ্রই শীঘ্রই বলো আমাকে। আমি তাকে এই অস্ত্রের আঘাতেই এক্ষুনি তাকে বিসর্জিত করব। বলো বলো আমাকে তুমি। কি আর বলবো হে দুঃখের কথা দাদা, আমি গিয়েছিলাম সেই পঞ্চবটী বনে দাদা, সেটাই দেখিলাম সুন্দর এক যুব নারী, সঙ্গে তার দুটি যুবক। ইচ্ছে হলো তারপর বলো সর্বনখা, তারপর বলো কি হয়েছে সেখানে। তারপর বলে করলাম দাদা, ওই দুটি নরকে শেষ করে ওই রমণীকে এনে তোমার বাম পাশে বসাবো দাদা। কিন্তু সব আশা যে আমার ব্যর্থ হয়ে গেল দাদা, আমার আশা কি আর পূর্ণ হবে না দাদা? এই বললে সর্বনখা, আশা তোমার পূর্ণ হবে না। এই দণ্ডে আমি যাবো সেই কারণে দেখবো উদয় শেষ অবিষ্ট বলো এই অস্ত্রের আঘাতে তোকে আমি দুনিয়া
আজ আজ তার আজ আমার হলো না, স্ট্যান্ড হলে ভাই না কিন্তু কালকে তো হবে। ঠিক আছে দাদা, আমি চললাম দাদা, আমি চললাম। দাদা দাদা, শুনিয়াছি ব্রহ্মার বদনে বৈকুণ্ঠের নারায়ণ এক অংশের 4 অংশ হয়ে জন্মাবে মহারাজ দশরথের গৃহে, আর পিতৃ সত্য পালনের তরে 14 বছর ভুলবে সে ওই গহীন কারণে। দাদা দিগ বিজয়ী দশনন রাবণ আমি, আর আর আমার ভগ্নীর অপমান আমি নীরবে সহ্য করব। এটা এটা কখনোই হয় না বিভীষণ। আমার প্রতিজ্ঞা, হক হক সে বৈকুণ্ঠের নারায়ণ, তদবে আমি প্রতিজ্ঞা অটল থাকবে, অটল থাকবে। পিতা পিতা, নর হোক আর দেবতায় হোক, কোন আমাদের শুনতে চাই না পিতা। আমি আমি এখনই সেই নর বানাতে শেষ করে আসি। আপনি আপনি আদেশ দিন পিতা। না না ইন্দ্রজিৎ, সেখানে আমি নিজেই যাব। তোমরা ফিরে যাও ভয়ে। তবে তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি। মারিস মারিস, কোথায় কোথায় মারিস? মারিস, তবে আমার অভিকারী বন্ধু, তাই তোমাকে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি উপকার করতে হবে মহারাজ? মারিস, কি আর বলবো দুঃখের কথা, বলতে আমার হৃদয় ফেটে যায়। আমার ভগ্নী সর্বনভার রাজা দশরথের পুত্র, সেই সহসা এক রমণী, সেই রমণী আমার ভগ্নী রামকান ছেদন করেছে। বলো বলো মরিস, এই অপমানের প্রতিশোধ আমি নিতে পারি কিনা? মহারাজ, সবই তো শুনলাম আর সবই তো বুঝলাম। আপনার রাক্ষস কুলকে যে অপমান করেছে তাকে সামান্য মানুষ বলে মনে করবেন না মহারাজ। আমার তো শুনেই ভিতরে একেবারে কম্পন দিয়ে উঠেছে মহারাজ। রাক্ষস কুলে জন্ম নেই এত ভেরু সামান্য একটি নরের কথা শুনে তোমার যেন হৃদয় উঠে গেছে। আমার প্রাণ জাগার থাক মহারাজ, সেজন্য কোনো চিন্তা নেই। যদি সেই রামের হাতে আমার প্রাণ যায় তাহলে একেবারে বৈকুণ্ঠ। জয় জয় রাধা গোবিন্দ গোবিন্দ হরি হরি। ওরে মন চঞ্চল বিচার ভরে যায়, গুলো গুলো দুঃখ ধরে যান, গুলো গুলো দুঃখ হারায় না।
সারথি, সারথি, কোথায় কোথায় গেলে সারথি? সারথি সারথি বলে কে ডাকিলে রে? 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 প্রাণী পাখি লঙ্কেশ্বর, আমায় কি জন্য ডেকেছি লঙ্কেশ্বর? আমি পঞ্চবটি বনে ভ্রমণ করতে যাব। তোমরা আমার সুন্দর করে একটি রথ সাজায় নিয়ে এসো। আমি চললাম। তাই করছি ওরে রাবণ রাজা রথ এখানে সাজাইতে লাগিল রে। সারথি সারথি বলে কে ডাকিল রে? সারথি সারথি বলে কে ডাকিল রে? সাজাইতে লাগিল রে। সারথি সারথি বলে কে ডাকিল রে? সারথি সারথি বলে কে ডাকিল রে? ওই দেখো পঞ্চবটি বন, কিন্তু খুব সাবধান। যে কোনো প্রকারে হোক ওই রাবণ, ওই রামের রমণীকে হরণ করতে হবে। মহারাজ হরণ তো করবে, তার চেয়ে একটি বুদ্ধি স্থির করতে হবে মহারাজ। সে বুদ্ধি আমি পূর্বেই স্থির করেছি। কি বুদ্ধি স্থির করেছেন মহারাজ? আরে তুমি শত মায়া ধরতে পারো। একবার তুমি মৃগ মায়া রূপ ধরে যেথায় রাম সীতা এক শুনে বসে আছে সেই পথ ধরে তুমি গমন করবে। আর ওই মৃগ রূপ দেখে সীতা হবে মুগ্ধ। আর তখনই মৃগ বাড়ি মারে রাম যাবে সেই বনে। আর তখনই তুমি রাম রাম
থাকে এই বনে একাকি অপরি পরিমল আমি হবে তো শোনা প্রভু রাজীব লোচন, কিবা আছে অদৃষ্টে আমার। সীতা, সেই জন্য তুমি কোনো চিন্তা করো না সীতা। আমাদের অদৃষ্টে যাহা লেখা আছে তাই তো হবে। বিধির লিখন না যাবে খণ্ডান, আর তাই যদি না হবে তবে তবে কেন আমরা পিতৃরাজ্য থেকে আজ বঞ্চিত? এই বহির মনে মনে আমরা ঘুরে বেড়াবো। দাদা দাদা, আর কতদিন এই বনে বসতি করবেন দাদা? চলুন চলুন দাদা, এই বন ছেড়ে আমরা অন্য কোথাও যাই। আর এই বনে থাকবো না দাদা। প্রভু প্রভু প্রভু, ওই যে কি সুন্দর একটি মৃগ প্রভু, ওই মৃগটি দেখিতে যে সোনার বরণ প্রভু, ওই মৃগটি আমায় ধরে দিন প্রভু। আমি ওই মৃগের চর্ম দিয়া বসিবার আসন করিব প্রভু। তাই তো, কি আশ্চর্য এই মৃগের রূপ! লক্ষণ, ওরে ভাই লক্ষণ, তুমি কি এমন সুন্দর মৃগ আগে কখনো দেখিয়াছো ভাই? না না দাদা, এমন সুন্দর মৃগ আমি কখনো দেখি নাই। এটা কখনো মৃগ হতে পারে না দাদা। আমার মনে হয় এ রাক্ষসকুল কোনো মৃগকুল ধারণ করেছে। এটা যে রাক্ষসের দেশ দাদা। এবার লক্ষণ, তুমি আর বিলম্ব করো না ভাই, শীঘ্র করে ওই মৃগটি আমায় এনে দাও। ওই মৃগ দিয়ে আমি বসিবার আসন করিব। ওরে লক্ষণ, তুমি থাকো আমার সীতাকে রক্ষা করিবারে, আমি চললাম সেই মৃগ ধরিবারে। দেখো দেখো ভাই লক্ষণ, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কোথাও যেও না ভাই। এ যে মায়াধারী রাক্ষসের মন। দাদা দাদা, যতক্ষণ থাকিবে আমার এই দেহের প্রাণ, ততক্ষণ আমি সেখানে রক্ষা করিব দাদা। আপনি শীঘ্রই ফিরে আসবেন দাদা। তবে যাই ভাই লক্ষণ। দাঁড়া দাঁড়া রে মিকো, মই তো ল্যাং দিলে কিছু কিছু আসিছি দাঁড়া। পানে ভাই লক্ষণ, ওই যে তোমার দাদার কণ্ঠস্বর শোনা যায়। ভাইরে লক্ষণ বলে চিৎকার করছে, আর বলছে ভাইরে লক্ষণ, আমায় একবার এসে রক্ষা কর। তুমি শীঘ্রই যাও ভাই, তোমার দাদারে রক্ষা করে নিয়ে এসো। না জানি কিনা বিপদে পড়েছে প্রভু আমার। মা জানকী, আপনারা চিন্তা করবেন না। দাদা অমঙ্গল ঘটাতে পারবে না।
আপনি নিশ্চিত হয়ে বসে থাকুন। দেবর লক্ষণ, এই বিহীন আচরণ তোমার তোমার দাদা বলেছে ঘোর বিপদে। ওই যে তুমি শুনতে পাচ্ছ তোমার দাদার আকুল কণ্ঠস্বর, তবুও তুমি বলছো কোনো চিন্তা নেই, শীঘ্রই তারা রক্ষা করো। দাদা যে আমার বিশ্বের নারায়ণ, তার অমঙ্গল কখনো সম্ভব নয় মা। সেই মায়াধারী রাক্ষসের কণ্ঠস্বর, মাগো আমি যে আপনাকে একা ফেলে যেতে পারবো না মাগো। এই যে আমার দাদা আছে, কি লক্ষণ, তুমি যাবে না? তবে কি মনে করেছো তোমার দাদার মৃত্যু হলে তুমি আমাকে অর্ধাঙ্গিনী করবে? ভগবান, আমার কপালে কি হাই ছিল। মাগো এমন কঠোর ভাষা তোমার মুখে রাখো না মা। আমার এই পক্ষে যে আঘাত লাগে মা, আমার এই পক্ষে যে আঘাত লাগে। কেন
আমি যাচ্ছিলাম কিন্তু বাবা দাদা দাদা আমি পালন করতে আর আমার সময় শেষ বিনোদে আপনারে রান্না আমার হবে না মা যাওয়ার সময় চলে যায় মা সেই কুন্দিরের সাথে গেলাম মা এই রেখার বাইরে তুমি কখনো আসবে না মা গরম দেখছো বসলে এই আমার সাথে এতটা গাড়ি বসে তুই ভিডিও করতে খারাপ না
এইবার আমি মনের বাসনা করিব অপরূপ। আমার মন অর্পণতার অপমানের প্রতিশোধ। বাপ মার মুখ এইবার আমি যাব ভিক্ষার ছলে। দেখি দেখি এইবার আমাকে ভিক্ষা চাই কি না। দুই সন্ন্যাসী ঠাকুর, আমি একজন ভিক্ষা প্রার্থী দেবী, আমায় কিছু ভিক্ষা দাও দেবী। দুই সন্ন্যাসী ঠাকুর, আপনাকে আমি কি ভিক্ষা দিব? মন্দির বাহিরে কখনো যাওয়া না ঠাকুর, দয়া করে আপনি ভিক্ষা গ্রহণ করুন ঠাকুর।
দাদা কি আর বলবো দাদা, দুঃখের কথা বলছে আমার বুকে ফেলে যাচ্ছে। বাছা চির সুখী হও। কে কে তুমি বাছা? সত্য সত্য পরিচয় দাও আমায়। আর এখানেই বাসো ঝুঁকি জন্য। মাগো আমি যে শ্রীরামের দাস, আমি এখানে এসেছি আপনার সংবাদ লইবার জন্য। না না না, আমি বিশ্বাস করি না। এই মায়াধারী রাক্ষসের মনে আমি আর কাউকে বিশ্বাস করি না। মাগো সত্যি আমি শ্রীরামের অনুচরবা। আপনি আপনি আমায় বিশ্বাস করলেন না মা। আমি তোমাকে কি করে বিশ্বাস করবো যে তুমি শ্রীরামের অনুচর? তাহলে এই দিন মা প্রভুর দর্শন। সত্যি তো এ যে আমার প্রভুর হাতের আঙ্গুলি। প্রভু প্রভু তুমি কোথায় আর আমি কোথায় প্রভু? হে ভগবান, এই ছিল আমার অদৃষ্টে। বৎস হনুমান রে, আমার প্রভু কেমন আছে রে? প্রভু আমার ভালো বাপ হনুমান রে, তোমাকে আমি আশীর্বাদ করি। তুমি আগুনেও না পুড়িবে, জলেও না ডুবিবে রে বাপ। আমার ঘরে তো তুমি অমর হইবে বাপ। ক্ষুধা লেগেছে মা, আমায় কিছু খেতে দিবে মা? তোকে আমি কি খেতে দিব রে বাপ? শুধু যে একটি ফল আছে রে বাপ, ওই রাক্ষসের রাজন আমাকে এদিকে। ভগবান এত বেত্রাঘাত, এত হচ্ছ হয় না প্রভু। এই বিপদে রক্ষা করো মরে, আমার প্রাণ যে যাই প্রভু, রক্ষা করো মরে। যদি ওই কথা বলবে তবে মুখে রক্ত উঠে পড়বে। আরে গরিব এই তো নারী, এত মুখে বুঝালাম তুমি শুনলেন আমার কথা। তবে ধরে এই ধরকের মাঝে ওকে আমার শাস্তির ব্যবস্থা করো। তাই বিশ্ব আমাদের এই লঙ্কা অমৃত ফলের বাগান। আমাকে বন্দি করবি? আগে বল বল তুই কাহারি দ্বন্দ্ব? আমি
রাক্ষসের বংশধর।
দেখেছো মা, ওই রাবণ বেটার কর্ম দেখেছো মা, আমার লেজেতে আগুন ধরে দিয়েছে মা, আমি যে এখন আগুন কি করে নিবাই মা। বৎস হনুমান রে, ওই যে গোদাবরী নদী দেখা যায়, ওই নদীতে তুমি ঝাঁপ দিয়ে এসো বাপ, তাহলে তোমার আগুন নিভে যাবে রে বাপ। তবে তারাই যাচ্ছে মা, তবে তারাই যাচ্ছে। আমার যে আগুন নিবানোর হলো না বাবা, আমি যে কি ওই নদীতে ঝাঁপ দিয়ে অমনি নদীর জল যে তরাসে শুকিয়ে যায় মা, এখন উপায়টা কি হবে মা? বাপ হনুমান রে, তোমার ওই মুখে যে অমৃত রস আছে রে বাপ, ওই রস তুমি লেজে নিক্ষেপ করো, তাহলে তোমার আগুন নিভে যাবে রে বাপ। তবে তারাই করছি মা। কি হয়ে গেল মা, আমার মুখের লোক যে পুড়ে গেল মা, মা গো, আমার যে আর দেশে যাওয়া হলো না মা, ওই দেশে গেলে যে বলবে মুখ পুরা হনুমান এসেছে মা। জয় জয় রাধা গোবিন্দ, হরি হরি বল। এই উচ্চারণে আমার কথা বলো মা। এই মুখের কথা বাপ হনুমান রে, সেজন্য তুমি কোনো চিন্তা করিও না রে বাপ, আমার ঘরে তোমার জাতির সকলেই হইবে তোমার মতো মুখ পুরা হনুমান, তোমায় দেখে আর কেউ ঘৃণা করবে না রে বাপ। ওই মুখে আছে তবে আমি এখন আসি। তোমার কই নি ভাই
দাদা, বিনা দোষে আমায় পদাঘাত করলেন দাদা, তবে এই আমি চলেই যাচ্ছি দাদা। আপনার এই হতভাগা ভাই আর কোনদিন আপনার এই লঙ্কায় আসবে না দাদা। তবে যাওয়ার সময় একটি কথা বলে যাই দাদা, আজ থেকে আপনার এই সোনার লঙ্কা সুশান হয়ে যাবে দাদা। এই সোনার লঙ্কা শোষণ হয়ে যাবে, সেই তার জন্যই বসে আছে। কেমন করে সে সীতাকে উদ্ধার করে। পিতা পিতা, কাকা যে চলে গেল পিতা, আর বুঝি ফিরবে না পিতা। চলেছে আমার রাজ্য ছেড়ে সে চলে যাচ্ছে। আমার বারবার নিন্দা করেই আমি তাকে এই সোনার নৌকাতে রাখতেও চাই না। ইংরেজি আর বিলম্ব করো না ইংরেজি, সাজো সহস্র সৈন্য বাহিনী দিয়ে সেই নগর বনের উপরে এমন ভাবে ছড়িয়ে পড়ো, কোথায় থেকে হনুমান এসে আমার মাথার মুখ নিয়ে যেন চলে গেল। আমি যে আর সহ্য করতে পারছি না ইন্দ্রজি। সাজো সাজো শত সহস্র সৈন্য বাহিনী নিয়ে সেই বড় সেনাদের উপরে ঝাঁপিয়ে পড়ো। পিতা পিতা, আমার চরণে প্রণাম পিতা। আমি চললাম, আমি চললাম পিতা যুদ্ধ করিবার জন্য। দেখি কোথায় সেই পাপিষ্ঠ নর আর বানরের দল। আমি তাকে শেষ করে আসি। এই কবি নদী তাড়াতাড়ি ফিরে এসো। যাও মহারাজ মহারাজ। কোথা হইতে যুদ্ধ করে আমি দেখিতে পাই না কেন? আবার কোথা হইতে আসে, আবার কোথায় চলে যায়? তবে আয় আয় রে মায়াবী রাক্ষস, এবার চোখে যুদ্ধের সাজ চিরতরে মিশিয়ে দিব। ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে মিত্র। কি আশ্চর্য এই রাক্ষসের যুদ্ধ মিত্র। আজকের যুদ্ধে হয়তো আমরা জয়ী হইতে পারবো না। চলো এখন আমরা পলায়ন করি গিয়ে।
তাই চলুন মিত্র। কোথায় গেল সেই নর আর বানরের দল? ঠিক হয়ে পালায়ন করেছে। এইটুকু শক্তি নিয়ে এসেছে আমাদের লঙ্কা আপনি আক্রমণ করতে। ইন্দ্রজিৎ, যুদ্ধের সংবাদ কি? বলো বলো, শীঘ্রই বলো আমাকে। পিতা, ওই নহর আর বানরদেরকে যুদ্ধে পরাস্ত করে এসেছি পিতা। পিতা, হয়েছে দেখুন পিতা, সমস্ত লঙ্কার ঘরে ঘরে আগুন। ওই আগুনকে দিয়েছে পিতা পুত্র ইন্দ্রজিৎ। আমার মনে হয় ওই হনুমান কাজ করেছে। আমি শীঘ্র যাও ইন্দ্রজিৎ, ওই বেটাকে বন্দি করে নিয়ে এসো। যাও। প্রভু প্রভু, আজ কাণ্ড করে এসেছি প্রভু। বেশ করেছ রে বাপ, তোমার মনের বাসনাই পূর্ণ হোক রে বাপ। চলো চলো বৎস, এখন সবে মিলে আমরা যুদ্ধের জন্য তৈরি হই। তবে তাই চলো প্রভু। যুদ্ধ তো বেঁধেই গেল, এখন কিভাবে এই যুদ্ধে ওদের পরাস্ত করা যায় সেই বুদ্ধি তুমি বের করো। পিতা পিতা, সেই চিন্তা আপনি কখনোই করবেন না পিতা। আমি আজ এই নুকে ভিলাই যজ্ঞ করে যুদ্ধের জন্য যাত্রা করবো পিতা। তাহলে কালকের যুদ্ধে সমস্ত নর আর বানরদেরকে সমনে ধ্বংস করতে পারবো। তাই করো ইন্দ্রজিৎ, তাই করো। তুমি ওই নিকুম ভিলাই যজ্ঞের আয়োজন করো। যজ্ঞ করে তারপর তুমি যুদ্ধে যাত্রা করবে। তাই করবো পিতা। মিত্র মিত্র, অনুচর মুখে শুনতে পেলাম কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ নিকুম ভিলাই যজ্ঞ করবে। সেই সময় যদি ইন্দ্রজিতের যজ্ঞ ভঙ্গ করা না হয় মিত্র, তাহলে তো টাকার বধ করা সম্ভব হতো না মিত্র। লক্ষণ আর হনুমানকে আমার সঙ্গে দিন মিত্র, আমরা গিয়ে ইন্দ্রজিৎকে শেষ করে আসি মিত্র। মিত্র, আমার এই দুই নয়নের মনে, আমার যে জীবনের জীবন, তাকে তোমার হাতে তুলে দিলাম মিত্র। তাকে নিয়ে তুমি খুব সাবধানে যুদ্ধ করবে মিত্র। দাদা, আশীর্বাদ করে ভাই চির সুখী হও। আশীর্বাদ করবেন দাদা।
আমার জানো আমি হাসি মুখে ফিরে এসে আপনাকে প্রণাম করতে পারি দাদা। এই আমি চললাম দাদা, বিদায় দাদা, সাজো সাজো সৈন্যগণ আর সমস্ত নর আর মানবকে দেখি এইবার শেষ পরিচয়। চেষ্টা করছি পুরো তুমি খোলা নাই মানে ইনভাইট করছে তোমার বিহুনে আমি কেমনে বাঁচিব বাবা? বাবা তোমার মতো ভক্ত এই গোটা বিশ্ব জগতের মাঝে আর একটাও নেই রে বাপ, আর একটাও নেই। আরে ঘরের শত্রু বিভীষণ, আমি তোকে শেষ করবো। এসো এসো রাম লক্ষ্মণ, দুই ভাইকে এবার আমি উচিত শিক্ষা দেব। এসো এসো রাক্ষস রাজ, এবার হবে তোমার শেষ পরিচয়। দশমাতা, তোমার দশমাতা করি খণ্ডন, আবার সে জোড়া লাগে। এবার আর তোমার সিদ্ধি স্থান নেই। তবে এসো এসো রাম লক্ষ্মণ, এখনই তোমাদের জমের দুয়ারে। আরে আরে রাক্ষস রাজ, চিনতে পেরেছ এইখানা কি বান? এই বানে হইবে তোমার প্রথম। হ্যাঁ হ্যাঁ রামচন্দ্র, ওইখানাই তো আমার বিদ্যমান। ওই যে বান হতে অগ্নি বর্ষণ হচ্ছে। না না না, আমার আর নিস্তার নাই। এক্ষুনি আমাকে এই স্থান থেকে পলায়ন করতে হবে। ভারতী ভারতী, আমার আখ্যানা পাতালে চালাও। এখানেও তো মৃত্যুমান আমার দিকে এগিয়ে আসছে। এখন আমি কি করি, কোথায় যাই? এই দিকে তাকাই, রামচন্দ্রকে আমি দেখতে পাই। হে দয়াল রামচন্দ্র, আমি তোমায় চিনতে পারি নাই প্রভু। এই যে আমি বক্ষ পিটিয়ে দিলাম, তুমি আমায় বধ করো প্রভু। আর বিলম্ব করো না প্রভু, তোমার কর্ম তুমি করো। তাড়াতাড়ি আমাকে শেষ করে দিল প্রভু। এই যে তোমার বিদ্যমান এখানা চলে গেল। হে নারায়ণ, আমি
চিনতে পারি নাই প্রভু। আজ আজ আমার এই রাক্ষস দেহ মোচন হলো প্রভু। হে হে নারায়ণ রামচন্দ্র, আমার সম্মুখে এসে একবার দাঁড়াও হরি, একবার একবার তোমার আমার নয়ন ভরে তোমার ওই রূপ দর্শন করি। আমার আমার এই রাক্ষস জনম আমি ধন্য করি প্রভু। ভাই রে লক্ষণ, তুমি নবমের নিকট যাও ভাই, কিছু রাজনীতি শিক্ষা করো ভাই। শোনো হে রাক্ষস রাজন, দয়া করে আমাকে কিছু রাজনীতি শিখে দাও। লক্ষণ ঠাকুর, তুমি কি রাজনীতি শিক্ষা নিবে? তুমি যে বলো তোমার দাদাকে আমার কাছে পাঠাও। শোনো হে রাক্ষস রাজন, রাজনীতির শিক্ষা আমি কিছু করিব গ্রহণ। হে হে নারায়ণ, আপনি হচ্ছেন এই বিশ্ব জগৎ কর্তা, আমি আপনাকে কি শিক্ষা দেব? তবে তবে আমি একটি কথা বলে যেতে চাই, শুভ কাজ যত শীঘ্র করা যায়, যখন যা মনে করিবে তখনই সে কাজ সমাধান করিবে। ও নারায়ণ, আমি আমি যে আর কথা বলতে পারছি না প্রভু। হে জগৎ পিতা, হে জগদীশ্বর, হে বিশ্বপতি, হে জগতের পতি, তুমি তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি নয়ন ভরে তোমাকে দর্শন করি, দর্শন করি। তুমি আমাকে রক্ষা করো প্রভু। জয় রাম। এই সোনার লঙ্কা সুসান করে আপনি কোথায় গেলেন প্রভু? হে দয়াল রামচন্দ্র, আমার স্বামীকে বধ করে কোথায় তুমি গেলেন প্রভু? একবার এসে দেখা দাও প্রভু, আমি তোমার চরণ দর্শন করিব প্রভু। মহামন্দাচরী, মহামন্দাচরী, তবে তোমার আশাই পূর্ণ হোক মা। এই যে আমি এসেছি মা, আমি তোমায় আশীর্বাদ করি মা। তুমি চিরকাল তোমার হাতের শেখা চিরকালই বহাল থাকবে। হে প্রভু, এমন করে আমার ক্ষমতার সুযোগ ভাব থাকিবে প্রভু। তুমি যে আমার স্বামীকে মৃত্যু করেছ, মৃত্যু সাথে স্বামীর মৃত্যু হলে সিঁদুর খুঁজে জলে ফেলে দিতে হয় প্রভু। তোমার আশীর্বাদ ব্যর্থ হলো প্রভু, ব্যর্থ হলো প্রভু। দেখা হবে যতদিন থাকবে রবেনের চিতায় লাগু, ততদিন থাকবে তোমার হাতের সম্পদ।
করতে পারবো না প্রভু। রামচন্দ্র, তুমি দেবীকে পূজা করো, আর দেবীকে পূজা করতে হলে তোমাকে আনতে হবে 108টি নীলপদ্ম, তাহলে নিশ্চয়ই দেবী তোমার প্রতি দয়া করবে। আমি চললাম বাবা, আমি চললাম। চলো চলো অবশ্য এখন আমি চলুন মা, তুমি একমাত্র আমার